হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না। সেজন্য নিয়েছি এক মুঠ লাল শাক কুটে বেছে ধুয়ে নিয়েছি পুঁটি মাছ ধুয়ে নিয়েছি, রসুন কুচি, লাল মরিচ, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব, সেজন্য হলুদ মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ফাঁকে প্যানে তেল দিয়ে নেব, তেলটা গরম হতে হতে মাছটা মাখিয়ে নেব। এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন একে একে পুঁটি মাছগুলো আমি দিয়ে দেব। আমাদের মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে রাখবো, চুলায় কড়াই দিয়ে দেব রান্নার জন্য। কড়াইতে তেল দিয়ে দিব, একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব, হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি, হলুদ মরিচ আর কাঁচামরিচ দিয়ে দেব, একসাথে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জিরার গুঁড়া। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে শাক দিয়ে দিব। আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা শাক দিয়ে দিব। শাক দিয়ে এখন আমরা নেড়েছি, শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, অনেকটা কমে এসেছে। এখন মাছটা ঢেলে দিব। মাছটা না ভেজে কষিয়েও রান্না করা যায়, শুধু বাচ্চাদের জন্য ভেজে রান্না করেছি, না হয় বাচ্চারা খেতে পারবে না। এখন শাকটাকে আমি ঢেকে দিব। ঢাকনাটা তুলে নেব। প্রায় হয়ে এসেছে আমাদের লাল শাক আর পুঁটি মাছ রান্না। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। একটু ঢেকে রাখবো, তারপর নামিয়ে ঢেলে নেব। পুঁটি মাছ রান্না। এখন পুঁটি মাছ আর শাকটা ঢেলে নেব।
হয়েছে আমাদের পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।